হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল ব্লগস রাজদীপ অ্যান্ড স্বর্ণালী। এই ঝাড়গ্রাম পর্বে আমরা আগের এপিসোডে দেখেছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে পৌঁছেছিলাম ঝাড়গ্রাম, রাস্তায় কিভাবে মজা করেছিলাম অ্যান্ড কতক্ষণ লেগেছিল সব আপনাদের আগের এপিসোডে দেখিয়েছিলাম। আর সেটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে নোটিফিকেশান থেকে অবশ্যই দেখবেন। আর এই এপিসোডে সেই গল্পটাই আমি আগে নিয়ে যাব। প্রচুর কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। ঝাড়গ্রামে কী কী দেখবেন, সমস্ত সাইট সিন, দুর্দান্ত রাস্তা, ওখানকার লোকাল ট্রাইবাল ডান্স, এই সব নিয়ে থাকছে আমার এই এপিসোড। তো সঙ্গে থাকুন, চলুন। গুড আফটারনুন। এখন আমরা চানটা সারা হলো, বেশ ফ্রেশ লাগছে, খিদেও বেশ পেয়েছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি। মেনুর ব্যাপারে সমস্ত কিছু বলছি আগে পৌঁছোই রেস্টুরেন্টে, গেলে হয়তো সার্ভ করবে। তা আমাদের রুমগুলো দেখিয়ে দিই একটুখানি। এইদিকে আমাদের রুম আছে, ওইদিকে কটেজগুলো আছে, এখানে আপনার রুমসগুলো আছে, আর এইদিকে আপনার কটেজেসগুলো আছে। পরে আমি একটা ডিটেলড ভিউ দিচ্ছি, ডিটেলড আমি বলে দেবো আপনাদের। এখন আপাতত খেতে যাওয়া যাক। এই দিকটা আপনাদের পার্কিং, অনেকগুলো গাড়ি একসঙ্গে রাখতে পারবেন। এই রিসোর্টের রেস্টুরেন্টে খাবার আপনারা সব রকমই পাবেন, যেমন এখানে থালি সিস্টেমও আছে, আবার আলাকাটা সিস্টেমও আছে। আমরা কিছুজন থালি নিয়েছিলাম আর কিছুজন আলাকাটা সিস্টেমে নিয়েছিলাম, এবং বলাই বাহুল্য খাবার খুবই ভালো অ্যান্ড কোয়ান্টিটি টু। রেটসও খুব একটা বেশি নয়, রিসোর্ট অনুযায়ী যথেষ্ট অ্যাফোর্ডেবল। আর আরেকটা কথা বলতেই হয়, এখানকার সমস্ত স্টাফস খুবই কোঅপারেটিভ, যতটা পারবে আপনাকে হেল্প করে দেবে। আর এই রিসোর্ট নিয়ে আমি আরেকটা ভিডিও অবশ্যই বানাবো, সেই ভিডিওটি দেখবেন। সমস্ত ইনফরমেশান, রুম রিলেটেড ইনফরমেশান, খাবার রিলেটেড ইনফরমেশান ওতে আমি দিয়ে দেবো। সো চ্যানেল দেখতে থাকুন, এই এপিসোড সঙ্গে থাকুন। আর হ্যাঁ, একটু ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিন। আর সময় নষ্ট না করে চলুন। তো আমাদের লাঞ্চ ডান, এখন একটু ভ্রমণ চলছে, বাট গরম আছে, বেশিক্ষণ চলবে না, জাস্ট একটু এদিক ওদিক দেখছি। এরিয়াটা খুব বড়, আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, মানে নট দ্যাট যে একেবারে সেই পোড়ানো গরম, এর থেকে কলকাতায় বেশি গরম হয় ইনফ্যাক্ট। তবু গাছগাছালিগুলো আছে বলে হয়তো একটু কম গরম। তাহলে জায়গাটা দেখিয়ে দিই আপনাদের। ঠিক আছে, পুরো এই দিকটা জঙ্গলটা আছে। এইখানে আছি, দিস ইজ ওয়্যার উই হ্যাভ বিন পুট আপ। এখানে আমরা আছি, যেটা দেখছেন ওইখানটা আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। এইদিকে পার্কিং আছে, আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের প্যারেন্টস। এইদিকে আসতে পারেন, এখানে বাচ্চাদের একটু রিক্রিয়েশনের জায়গা আছে। সেই দিন সন্ধ্যাবেলাটা আমরা আর বেরোইনি, আশপাশটা দেখলাম। আর সন্ধ্যাবেলার একটা বড় অ্যাট্রাকশন ছিল ওখানকার লোকাল ডান্স। আপনারা এরকম লোকাল ডান্স দেখতে চাইলে রিসোর্টের সঙ্গে কথা বলবেন, অ্যান্ড ওনারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দেবেন আপনাদের জন্য। তো এই প্রোগ্রাম আপনারা সন্ধ্যাবেলা আরামসে এনজয় করতে পারেন। কালকে আমরা বেসিক্যালি আর বেরোইনি, আজকে আমরা বেরোবো সাইট সিনের জন্য। অনেকগুলো স্পট আছে। কালকে আমি একটু যতটা পেরেছি আমাদের রিসোর্টটা দেখিয়ে দিয়েছি আপনাদের, আরও দেখাবো। আর আমি যেটা বলেছিলাম, আমি পারলে এই রিসোর্টের সম্বন্ধে একটা আলাদা ভিডিও বানাবো, সেটা আমি শেয়ার করব।
আর এমনিতেও আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। অ্যান্ড আজকে আমরা এখন বেরোবো, এখন 10টা বাজে। ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্ট ছিল, কমপ্লিমেন্টারি ছিল। এখন আমরা বেরোচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে গেলে সুবিধা হবে আপনাদের সব বলছি, সঙ্গে থাকুন। আমাদের প্রথম দেখার জায়গা চিল্কিগড় কনক দুর্গা মন্দির। মন্দিরের কাছেই পার্কিং আছে। মন্দিরে ঢোকার কোনো টিকিট নেই, কিন্তু পার্কিংয়ে প্রতি গাড়ি 50 টাকা। পার্কিং থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের হাঁটা অবশ্যই আছে, কিন্তু গাছের ছায়ার নিচ দিয়ে হাঁটতে মন্দ লাগবে না। আর যাদের পায়ের প্রবলেম আছে তারা একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটবেন। ঝাড়গ্রামের প্রায় 500 বছর পুরনো এই কনক দুর্গা মন্দির। সারা বছরই পুণ্যার্থীরা এই মন্দিরে ভিড় করেন, তবে দুর্গাপুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসেন এখানে। কথিত আছে অষ্টমীর ভোগ নিজেই রাধেন দেবী। কথিত আছে এই প্রাচীন দুর্গা মন্দিরে নাকি একসময় নরবলিও হতো, কিন্তু এখন সেটা হয় না। আর এখন পাঠা বলি দেওয়ার রীতি প্রচলিত আছে। সারা বছরই এই মন্দিরে দেবীর আরাধনা জারি থাকে, তবে দুর্গাপুজোর 4 দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে। এই 4 দিন দেবীকে হাঁসের ডিম, মাছ পোড়া, শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয়। চিল্কিগড়ে মত্তগজ রাজবংশের গোপীনাথ সিংহ এই পুজোর প্রতিষ্ঠা করেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আর এটি ঝাড়গ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। এরপরে একদম কাছেই পৌঁছে গেলাম চিল্কিগড় রাজবাড়ি। প্রায় 300 বছর আগে জামবানির রাজা ছিলেন ভূমিপুত্র রাজা গোপীনাথ সিংহ, আর তারই রাজধানী ছিল এই চিল্কিগড়। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে এই 300 বছর পুরনো এই রাজবাড়িটি। মূল রাজপ্রাসাদে রাজবাড়ির বংশধরেরাই বসবাস করেন, সেখানে আমাদের জন্য প্রবেশ নিষেধ। আর বাইরে থেকে এক নজরে দেখেই বোঝা যায় একসময় এর কিরকম জৌলুস ছিল। তো এখন আমরা বেলপাহাড়িতে পৌঁছেছি। তো যা অনেকগুলো দেখার জায়গা আছে যাব, কিন্তু তার আগে এখন মোটামুটি 1:15 বাজে। তো খেয়ে নিই। তো এইখানে যেটা দেখালাম কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, এখানকার মোটামুটি ফেমাস রেস্টুরেন্ট। খাবার কীরকম আমি জানি না, প্রথমবার খাচ্ছি, জানাচ্ছি কীরকম খাবার। দেখে মনে হচ্ছে ভালো, কারণ এখনও এখানে এই মুহূর্তে 40 মিনিট ওয়েটিং আছে। তো মনে হয় সেই কলকাতা সিস্টেম। তো ভিড়ও আছে প্রচণ্ড। তো ঠিক আছে, অসুবিধা নেই, খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া হোক। কেমন খাওয়া বলছি। পেট পুজো হলো, খাওয়ার খারাপ ছিল না, ঠিকঠাক ছিল, খুব একটা ভালোও না, বিভৎস, আর এমনি খারাপও না, ভালো ছিল। দাম মোটামুটি আপনার এখানে সিস্টেমটা অন্যরকম। ভেজ থালি, বেসিক ভেজ থালি আছে, থালি পাওয়া যায়। ভেজ থালি হচ্ছে অ্যারাউন্ড অ্যাবাউট 250 টাকা। আর আপনি ভেজ থালির উপরে যদি নিতে চান কিছু, মানে চিকেন হোক, পোলট্রি চিকেন হোক, দেশি চিকেন হোক, মাটন হোক, মাছ হোক, সেটার জন্য আলাদা এক্সট্রা রেট। যেমন চিকেনের জন্য এক্সট্রা, হয়তো পোলট্রি চিকেনের জন্য 190 রুপিস দিতে হবে এক্সট্রা, মানে 250 + 190। তো এরকমভাবে খাওয়া সিস্টেম। খাওয়ার কোয়ালিটি খারাপ না, আইটেমস অনেক দিয়েছে। শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, ডাল আছে, ভাজা আছে, চাটনি আছে, আর মিষ্টি আছে। ইট ওয়াজ গুড। তো এখন আমরা বেলপাহাড়িতে যে যে জায়গাগুলো যাব, এখন বেরোবো। চলুন সঙ্গে, দেখাচ্ছি সব। নাম হচ্ছে গাররাসিনী পাহাড়। খারাপ না, ওখান থেকে ধরুন 7-8 কিলোমিটার মতো। অ্যান্ড এই যে রাস্তাটা দেখালাম আপনাকে সোজা,
এখান থেকে উঠে একটা ট্রেক করতে হয়, মোটামুটি ধরুন 15-20 মিনিট লাগবে, বেশ খানিকটা ডিস্টেন্স। তো যাদের পায়ের প্রবলেম তারা তো যাবেন না আশা মনে হয়, না হলে যেতে পারেন, খুব সুন্দর গিয়ে ভিউ পয়েন্ট আছে। কিন্তু আমাদের আজকে একটু টাইম কনস্ট্যান্ট আছে, সেই জন্য আমরা ওইটাই যাচ্ছি না, বাট আপনারা অবশ্যই আসতে পারেন। এবং এখানটায় ট্রেক করে গেলে ওখানে একটা ভিউ পয়েন্ট মতো আছে, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখান থেকে আমরা খাদারানি ড্যাম বলে একটা জায়গা আছে, ওটাই যাচ্ছি। চলুন দেখা যাক কীরকম জায়গাটা। তো আমরা এখন পৌঁছলাম খান্দারানি ড্যাম। আসার রাস্তাটা ভিডিও তোলা হয়েছে, এমন কিছু ভালো না, লাস্ট 2 কিলোমিটার টাফ রাস্তা, নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাবধানে চালাতে হবে। একটু বিকেলের দিকে আসবেন বেটার, কারণ একদম চড়া রোদে আসলে এখানে শেড অতটা ভালো নেই। একটু বিকেলের দিকে আসবেন, খুব সুন্দর লাগবে উইথ দ্য সানসেট, খুব সুন্দর ব্যাকড্রপ, ভালো লাগবে, রেকমেন্ডেড। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন অ্যান্ড লাইক করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। জার্নি এখনও বাকি আছে, চলুন। বেলপাহাড়ির আরেকটি অন্যতম সুন্দর জায়গা হচ্ছে ঘাগরা জলপ্রপাত। ঘাগরা নামটি এসছে গাগরা থেকে, যার মিনিং হলো জলে ভরা কলসি। আর এই জলপ্রপাতটি কালো পাথরের একটা গিরিখাতের মধ্যে দিয়ে গেছে, যেটা দেখতে সত্যি অতুলনীয় সুন্দর। তবে হ্যাঁ, এই গরমে জল কম বলে হয়তো তার শোভা একটু কম, কিন্তু বর্ষাকালে আশা করি এর সৌন্দর্যই আলাদা। এটা হচ্ছে আপনাদের ঝাড়গ্রাম রাজবাড়ি। তো এখন ঝাড়গ্রাম রাজবাড়িতে হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমাদের ঝাড়গ্রাম ট্যুর শেষ হতে চলেছে। ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস ট্রিপ। আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি। উপরে নোটিফিকেশান বক্সে আরও প্রচুর ভিডিওস লিঙ্কস পাবেন, ভাইজ্যাক ট্রিপ, দার্জিলিং ট্রিপ, এক্সেট্রা, লাদাখ ট্রিপ, সেগুলো আপনারা গিয়ে দেখবেন। অ্যান্ড আশা করি ওখানে গেলেও আপনি ওই ভিডিওগুলো দেখলে অনেক রকম ইনফরমেশান পাবেন। এখানে আপাতত এভরিথিং প্যাকড। আমরা এখন বেরোবো, রাস্তায় একবার লাঞ্চের জন্য দাঁড়াবো, কোলাঘাটে দাঁড়াবো। দারুণ ট্রিপ ছিল। পরের ট্রিপে দেখা হচ্ছে। সাইনিং অফ ফ্রম ঝাড়গ্রাম। তো আশা করি এই ভিডিও আপনাদের সবার ভালো লাগলো। আমি যতটা পারা যায় ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই কমেন্ট করুন, আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প। আর অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আশা করি আরও ভালো ভিডিওস আপনাদের জন্য আমি আনতে পারবো। তো দেখা হচ্ছে পরের ট্রিপে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।